সীমাহীন মেহেরবানি করে তার নাম উচ্চারণ করার তৌফিক দান করলেন, তার ঘরে আসার তৌফিক দান করলেন। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, গত জুমায় আমরা আলোচনা কোন জায়গায় রেখেছিলাম কেউ বলতে পারেন? জাকারিয়া আলাইহিস সালাম মাশাআল্লাহ, সঠিক। মাশাআল্লাহ, কিছুটা মনে আছে। আলোচনার ধারাবাহিকতাটা, মূল কথাটা মনে রাখার চেষ্টা করতে হবে, তাহলে আপনি কোরআন শুনে মজা পাবেন। নবী জাকারিয়া আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চাইলেন। সর্বশেষ আল্লাহর এক বিশেষ কুদরত দেখে সেখানে বসে বিশেষভাবে ডাক দিলেন। মারিয়ামের কাছে আল্লাহর কুদরতে যে খাবার আসতো, এইটা দেখে তিনি খুব বিস্মিত হলেন। জিজ্ঞেস করলেন, কালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা। মারিয়াম, এই খাবার তুমি কোত্থেকে পাও, কিভাবে আসে তোমার কাছে? শীতের দিনে গরমের ফল, গরমের দিনে শীতের ফল, এটা কিভাবে পাচ্ছ তুমি? জবাবে মারিয়াম বলেছিলেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার প্রভুর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর কাছ থেকে আসে। তখনই তিনি রবকে খুব কাতরভাবে ডাক দিলেন। হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ কালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আয় আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন সুসংবাদ দেওয়ার জন্য। নবী জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের মেহরাবের মধ্যে নামাজে দাঁড়ানো। ফানাদাতুহুল মালাইকা, ফেরেশতা এসে ডাক দিলেন। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মেহরাবের ভেতরে নামাজে রত। ফেরেশতারা ডেকে বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুক বিয়াহইয়া। নবী জাকারিয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়া নামক এক পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। এবং সেই সন্তানটা কেমন হবে? মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, আল্লাহর কালিমার সত্যায়ন করবে। অর্থাৎ সামনে ঈসা আলাইহিস সালাম যে আসবে, সে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া পৃথিবীতে আসবে এবং তিনি নবী, এই ব্যাপারে তিনি সাক্ষ্য পেশ করবেন। ওয়া সাইয়্যিদান, তিনি একজন নেতা হবেন। ওয়া হাসুরান, এবং নারীর প্রতি যেই যৌন কামনা, এটা থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত থাকবেন। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং তিনি হবেন একজন নেক নবী। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সুসংবাদ দিলেন। এই পর্যন্ত গত জুমায় ছিল, মনে পড়েছে এখন? নবী জাকারিয়া আলাইহিস সালাম একজন মহান নবী। আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ লাভ করবার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাআতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আমার রব, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমনে সন্তান হবে? ওয়া কানাত ইমরাআতি আকিরা, অথচ আমার স্ত্রী তো বন্ধা। ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর বয়সের ব্যাপারে আমি চূড়ান্ত পর্যায়ের বৃদ্ধ হয়ে গেছি। এ বয়সে তো আমার সন্তান দানের কোনো ক্ষমতা নাই। বুঝে আসছে?
সন্তানের সুসংবাদ পেয়ে তিনি আল্লাহকে বললেন, আল্লাহ গো, কেমনে হবে এই সন্তান? না সন্তান দানের, জন্মদানের ক্ষমতা আমার আছে, না আমার স্ত্রীর গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা আছে। বয়সের ভারে আমরা দুজনেই নুজো, বয়স আমাদেরকে এটা সাপোর্ট করে না যে আমাদের সন্তান হবে। কেমনে হবে? প্রিয় ভাই সব, কেন একজন নবী এই কথা বললেন? তিনি কি বিশ্বাস করেন নাই? বিশ্বাস। এখানে আমাদের জন্য হিদায়াত আছে। কেন তিনি এটা বললেন? আল্লাহ বলেছেন তো শেষ, কিন্তু নবী আবার কেমন বলবেন? হাদা তাআজ্জুব মিন যাকারিয়া আলাইহিস সালাম হিনা উজিবা ইলা মা সাআল ওয়া বিশরা বিল ওয়ালাদ। তাকে যখন সুসংবাদ দেয়া হলো, তিনি যা চাইলেন তা পাবার নিশ্চয়তা দেয়া হলো, তখন তিনি আশ্চর্য হলেন যে স্বাভাবিক নিয়মে এই বয়সে সন্তান আসাটা সম্ভব না। তাহলে সন্তান আসবে নিশ্চয়ই আল্লাহর কোনো বিশেষ কুদরতের মধ্য দিয়া। সেই কুদরতটা কি? এইটা নবী হিসাবে তার কল্ব জানতে চাইল, বিশ্বাসী যে হ্যাঁ, রব কুন ফায়াকুনের মালিক। কিন্তু তিনি তার কুদরতের প্রকাশটা কিভাবে ঘটাবেন, এটা যদি তিনি একটু বলতেন, আরেকটু প্রশান্তি লাভ করতাম। বুঝে আসে নাই? দেখুন, এর দলিল কোরআনের অন্যত্র আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছেন। তো মৃত্যুকে জিন্দা করেন কে? মৃত মানুষকে জিন্দা করবেন কে? আল্লাহ তাআলা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ, তুমি আমার একটু দেখায় দাও কেমনে তুমি মৃতদেরকে জিন্দা করবে। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? নবী ইব্রাহিম। কথা বললে এইটা হল হয়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমনে তুমি মৃতদেরকে জিন্দা করবা? তুমি করো, এটা ঠিক, তুমি কেমনে করবা এটা একটু আমরা দেখাও। ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম, আমি যে মৃতদেরকে জিন্দা করব এইটা কি তুমি বিশ্বাস করো না? ক্বালা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, অবশ্যই আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলুন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ গো, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে চাই। কেন? কারণ হইল লিয়াতমাইন্না কলবি, যাতে আমার অন্তর এই দৃশ্য দেখে একটু প্রশান্তি লাভ করে। আমি বিশ্বাস করি চূড়ান্তভাবে অবশ্যই তুমি এই কাজ করতে পারো, তবে আমার মন চায় যে এটা একটু আমি দেখতে পাইলে আমার অন্তরটা একটু প্রশান্তি লাভ করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম শোনো, قال فخذ أربعة من الطير فصرهن إليك। তুমি 4টা পাখি ধরে তোমার কাছে পোষ মানিয়ে নাও। ثم اجعل على كل جبل منهن جزءا। এরপরে পাখিগুলোকে জবে করে এর গোশতগুলোকে টুকরো টুকরো করে ভুনা, একেবারে কিমা বানিয়ে বিভিন্ন পাহাড়ের উপরে তুমি ছড়িয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, আল্লাহর হুকুম অনুযায়ী পোষ মানালেন, মানে তিনি ডাকলেই আসেন এরকম হয়ে গেল। এরপরে সেগুলোর জবে করে একদম টুকরো টুকরো করে ফেললেন। আল্লাহ বললেন, এই টুকরোগুলোকে বিভিন্ন পাহাড়ের উপরে ছড়িয়ে দাও। ثم دعوهن يأتينك سعيا। ইব্রাহিম রে, এরপরে তুমি এইগুলোর ডাক দাও নাম ধরে, দেখবে যেমন ছিল তেমন হয়ে তোমার কাছে উড়ে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন। সমস্ত পাখিগুলোর কিমা নানান পাহাড়ে ছড়িয়ে দেওয়া। কিন্তু যেই নবী ইব্রাহিম পাখির নাম ধরে ডাক দিলেন,
অমনি যেমন যেই পাখিটা যেমন ছিল সেমন হয়ে নবী ইব্রাহিমের কাছে উড়ে চলে আসলো। আল্লাহ বললেন, ইব্রাহিম রে শোনো, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। ইব্রাহিম জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং সমস্ত জ্ঞান বিজ্ঞান কৌশলের আধার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেলেন। বৃদ্ধ বয়সে পাইছিলেন না ইসমাইল রে? 90 বছর বয়সের পরে। প্রথম স্ত্রী বন্দা ছিলেন, কোনো সন্তান ছিল না। কোনো একটা বিষয় নিয়ে ফেরেশতারা নবী ইব্রাহিমের কাছে আসলেন, একটা বিষয়, যেটা বলবো না, অন্য প্রসঙ্গ। ঠিক ওই সময় তার পাশেই দাঁড়ানো ছিল তার স্ত্রী সারা, প্রথম স্ত্রী। ওয়ামরাআতুহু কাইমাতুন, তার পাশেই দাঁড়ানো। তো ওই জায়গায় এসে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে ফেরেশতারা সুসংবাদ দিলেন যে আপনি তো ইসমাইলকে পেয়েছেন, এখন আরেকজনকে পাবেন, নাম হলো ইসহাক, এবং আপনার এই স্ত্রীর গর্ভে জন্ম লাভ করবে। ফাতাহিকাত, এটা শুনে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী মা সারা তিনি হেসে ফেললেন। আবার فأقبلت امرأته في صرة فسكت وجهها وقالت عجوز عقيم, তিনি গালের মধ্যে এভাবে থাপ্পড় দিয়া চিৎকার করে বলতেছিলেন, ওয়াকালাত আজুজুন আকিম, আরে আমি তো এক বৃদ্ধা মহিলা, বন্ধা মহিলা, আমার আবার সন্তান হবে কেমনে? সুবহানাল্লাহ বলেন। গালে এভাবে থাপ্পড় দিয়ে তিনি বলতেছিলেন যে ওয়াকালাত আজুজুন আকিম, আরে আমি তো বুড়ি, আমি তো বন্ধা, কেমনে হবে সন্তান? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ঠিক একই ভাবে নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ গো, আমার স্ত্রী বন্ধা আর আমিও বৃদ্ধ হয়ে গেছি, কেমন করে আমাদের সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব পাঠালেন। সুবহানাল্লাহ বলুন। قال كذلك الله يفعل ما يشاء। ইব্রাহিম, জাকারিয়া, তুমি বলছো তোমার স্ত্রী বন্ধা, তুমিও বৃদ্ধ, কেমনে সন্তান হবে? كذلك الله يفعل ما يشاء, ঠিক এভাবেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা চান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যেমন চান সেভাবে হয়ে যাবে। একটি জবাব। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া, যেভাবে আমি আল্লাহ বলেছি ঠিক সেভাবেই হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, এই কাজটি তোমার রবের জন্য একেবারেই সহজ। বলো জাকারিয়া, ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, এর আগে তো আমি তোমার সৃষ্টি করেছিলাম, তুমি তো কিছুই ছিলে না। সুবহানাল্লাহ বলুন। ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবল, ইতিপূর্বে তোমার সৃষ্টি করেছি না? তো তুমি জাকারিয়া কোথায় ছিলা? বুঝেন নাই? তুমি জাকারিয়া কোথায় ছিলে? আমি তো তোমারও সৃষ্টি করেছি। ওয়ালাম তাকু শাইআ, তুমি কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে এনেছি। তো সেই আল্লাহ তো আমি, যে আল্লাহ তোমার সৃষ্টি করেছি অনস্তিত্ব থেকে, সে আল্লাহ তোমার বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারবো না, এমনটা মনে হলো কেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য এই নসিহতটা রেখে দিয়েছেন, যাতে বনি আদম বারবার স্মরণ করে। সূরা আদ-দাহরের সূচনাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর থেকে এমন একটা সময় কি অতিবাহিত হয়নি, একটা কাল পার হয় নাই, যেই সময়টা লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন সে কোনো আলোচিত জিনিসই ছিল না। কথাটা বুঝে আসে নাই। ভাবুন, আল্লাহ তাআলা কি অসাধারণ হেদায়েতের বাণী আমাদের জন্য রেখে দিয়েছেন কোরআনে। চিন্তা করতে হবে তো। মুসলমানরা এগুলো নিয়ে চিন্তা করে না। মুসলমানরা চিন্তা করে কবি শামসুর রহমান এই লাইনে বলেছে কি, কবি হুমায়ুন আজাদ কি বলছে, যৌনতার শিল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি কি বলছেন, তসলিমা নাফসিন কি মহাবাণী উল্লেখ করেছেন। বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে, এখন বাংলা সাহিত্যের মজা তালাশ করে পাইছে ওই জায়গায়। কিন্তু কি কপাল পোড়া, তার ঘরের তাকেই শোভা পাচ্ছে এমন এক সাহিত্যের পুস্তক যার একটা লাইন সারা পৃথিবীর সমস্ত সাহিত্যকে একত্রিত করলেও সমান হবে না। এর তালাশ সে পায় নাই। পাগলের মতো জীবনভর ঘুরে বেরিয়েছে, উদ্ভ্রান্তের মতো, লক্ষ্যহীন ছুটোছুটি করেছে, কিছুই পায় নাই। কি যে পায় নাই সেটাও কইতে পারে না। রাগ করলেন? এটা সত্য না? মুমিন ভাইয়েরা, আমার সঙ্গে এমন বহু মানুষের সম্পর্ক রয়েছে যারা বড় বড় জায়গায় শিক্ষকতা করেছেন, বাংলা সাহিত্য নিয়ে ইংরেজি নিয়ে অনেক পড়াশোনা করেছেন। মাশাআল্লাহ, আপন আপন ক্ষেত্রে তারা যোগ্য, সম্মানিত, সমাদৃত, নির্ভরযোগ্য। কিন্তু বয়সের একটা স্তরে এসে যখন বুঝতে পেরেছেন কোরআন আমার বোঝা উচিত, আল্লাহর দরবার আমাকে যেতে হবে, যখন সে আল্লাহমুখী হয়েছে আর এর ফলে আল্লাহর কোরআন পড়ার সৌভাগ্য লাভ করেছে, তখনই তাদের বক্তব্য হলো, সারা জীবন ধরে আমি কিসের পিছনে ছুটলাম, যা কিছু পড়লাম, আলমারির পর আলমারি উপন্যাস শেষ করে ফেলেছি, কত সাহিত্যিকের সাহিত্য নিয়ে গবেষণা করলাম, কিন্তু কি পড়া কপাল, আমার প্রভু আমার জন্য এত চমৎকার ভাষার কিতাব অবতীর্ণ করেছেন, জীবনের সোনালী সময় পার হয়ে গেল, এই কিতাবের সঙ্গে পরিচিত হইতে পারলাম না। আফসোস, কারণ কোরআনের চাইতে পৃথিবীর মানুষের চিন্তা চেতনা, গবেষণা, বিচার, ভাষা সাহিত্যকে বোঝার জন্য, নিরূপণ করার জন্য যে চিন্তা গবেষণা, এই সব কিছু দিয়ে বিচার করলে কোরআনের ভাষার চাইতে উচ্চাঙ্গের কোনো ভাষা, কোরআনের সাহিত্যের চাইতে উন্নত কোনো সাহিত্য, কোরআনের বক্তব্যের চাইতে উন্নত কোনো বক্তব্য, কোরআনের জীবন ব্যবস্থা, কোরআনের মানুষের জন্য যে রোড ম্যাপ দেওয়া হয়েছে জীবনের জন্য, এর চাইতে সুন্দর কোনো ব্যবস্থা এই পৃথিবীর কোনো পুস্তকে নাই। এটা আপনি আমি মানলেও সত্য, আর না মানলেও সত্য। সুবহানাল্লাহ বলেন। কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কোরআনের কোনো আইন ও কানুন, কোনো বিধিবিধান, কোনো ঔষধ মানব জীবনের রোগ সারাতে প্রেসক্রিপশন করা হয়েছে আর সেটা ব্যর্থ হয়েছে, তার নজির আজ পর্যন্ত নাই। ইমানের বিশেষ অংশ ছাড়া মানব জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা এই বিধান কোনো হিন্দু সমাজের মধ্যেও যদি প্রয়োগ করা হয়, আল্লাহর কসম ওই সমাজ শান্ত সুস্থ হয়ে যাবে। আর ইমানদাররা গ্রহণ করলে তো নূরুন আলা নূর, বলেন নূরুন আলা নূর, তারা চূড়ান্তভাবে সফল হয়ে যাবে দুনিয়ায়ও আখিরাতেও। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন।
তো আল্লাহ তাআলা বলেছে মানুষের উপর থেকে একটা সময় পার হয়ে গেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে কোনো আলোচিত বিষয়ই ছিল না। কখনো কি ভেবে দেখেছেন কথাটা কতটা গভীর তাৎপর্য বহন করছে, কতটা লোট সম্পন্ন, কি গভীর অর্থের মধ্যে রয়েছে। চিন্তার জগৎকে আলোড়িত করবার জন্য কি পরিমাণ শক্তি এখানে নিহিত আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে একটি প্রশ্ন করেছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা তোমাদের স্ত্রীদের গর্ভে যে পানিটা নিক্ষেপ করো, একটা গতি নিয়ে যে পানিটা তোমাদের থেকে বের হয়, এটি কোরআনের ভাষা, তাই আমি এভাবেই বলছি, যে গতি নিয়ে তোমাদের থেকে পানিটা বের হয়ে একটা জায়গায় পৌঁছে যায়, এই পানিটা নিয়ে কোনো সময় চিন্তা ভাবনা করছো? সুবহানাল্লাহ বলেন। কার প্রশ্ন? খেয়াল করেন, প্রশ্নটা কার? আফারাআইতুম মা তুমনুন, যে পানিটা নিক্ষেপ করছো এইটার ব্যাপারে চিন্তা ভাবনা করছো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এই বনি আদম, এই পানি কি তোরা সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করি? কে সৃষ্টি করেন? কে সৃষ্টি করেন? এই আয়াতের সাথে সম্পর্কিত এই কথা। কিছুই ছিলাম না, সেখান থেকে আল্লাহ অস্তিত্বে এনেছেন। অস্তিত্বটার মূল ছিল এক ফোঁটা পানি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই এক ফোঁটা পানি সম্পর্কে আল্লাহ চিন্তা ভাবনা করতে বলেছেন, বান্দারে তোর অস্তিত্বের হিসাবটা একটু করে দেখ। ওই এক ফোঁটা পানি, যার খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। পৃথিবীর অসংখ্য খাদ্য তোরে খাওয়ালাম, এই খাদ্যের মধ্য থেকে ওই সামান্য এক ফোঁটা পানির নির্যাস আমি বের করে এনেছি। পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিলে চেষ্টা করে ওর এক ফোঁটা পানি বানাতে পারবে না। বুঝেন না এই কথা? আমাদের দেহ থেকে যে বীর্যটা নির্গত হয়, এক ফোঁটা বীর্য পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিলেও বানাতে পারবে না। পারছে আজ পর্যন্ত? পারছে? কি বিস্ময়কর! কিন্তু বিজ্ঞানীরা আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহর দেওয়া কুদরত নিয়ে গবেষণা করবার, কিন্তু আল্লাহর কুদরত সৃষ্টি করবার না। বিজ্ঞানের কাজ হইল, ওই যে বললাম একটুখানি আগে, কোরআন না পড়বার কারণে বিজ্ঞানের বই পড়ে বলে বিজ্ঞান সব করে দিতে পারে মানুষের। এইটা বোঝে না যে বিজ্ঞান নিজে কিছু না, এটা একটা বিশেষ জ্ঞান। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার কাজ হইল বিজ্ঞানের। বিজ্ঞান তো বানাতে পারে না ভাই, বিজ্ঞান বানানো জিনিসকে নিয়ে গবেষণা করে। আবার গবেষণার জন্য যা তৈরি করা দরকার সেটাও রবের দেওয়া ম্যাটেরিয়ালসকে ব্যবহার করেই করতে হয়। লোহা পাবে কই বিজ্ঞান? আর বাপে বানায় দেবে? লোহা অবতীর্ণ করেছেন কে? জবাব দেন। ওয়ানজালনাল হাদিদ, মাটির নিচে লোহা পাচ্ছ না তো আমি আল্লাহ রেখে দিয়েছি, ও পাবে কই? পাথরে পাথরে ঘর্ষণ হলে আগুন জ্বলবে, পাথরের মধ্যে এই ঘর্ষণে আগুন সৃষ্টি হওয়ার এই শক্তি রেখে দিয়েছেন কে? এক ফোঁটা পানি বান্দারে হাজারো খাদ্য তোরে খাওয়ালাম, এরপরে এক ফোঁটা পানি সৃষ্টি করলাম। সামান্য এক ফোঁটা পানির ভিতরে তোর মতো তুই একবার যেই পানি তোর শরীর থেকে নির্গত হয়, ওর মধ্যে আমি কম পক্ষে 20 কোটি মানুষ বানাবার উপাদান রেখে দিয়েছি। কত বানায় বললাম? কম হইল 20 কোটি। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মানুষের সংখ্যা কত দেখেন? কোরআন কত কোটি? 18 কোটি প্লাস। 20 কোটি হইল কবে?
তারপরও এর মধ্যে ভেজালের শেষ নাই। ভোটের লিস্টে আছে অনেক। কালকে এক লোকের এক কথা শুনে খুব মজা পেয়েছিলাম। কোন একটা প্রোগ্রামে তো উনি একজনে বলতেছে, ভাই আপনিও তো আমাদের একজন গণনার মানুষ। হ্যাঁ, কথা তো ঠিকই, আদমশুমারিতে আমার নামও আছে, সেই হিসাবে তো আমিও গণনার মানুষ। তাহলে আদমশুমারির হিসাবে গড়মিল আছে। যাই হোক, ধরে নিলাম 20 কোটি মানুষ। এবার চিন্তা করেন, একটা পুরুষের শরীর থেকে একবারে যতটুকু পানি নির্গত হয় অতটুকুর মধ্যে আল্লাহ তাআলা পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ বানাবার উপাদান রেখে দিয়েছেন। আফালা তাতাফাক্কারুন, তোরা চিন্তা ভাবনা করবি না? আমারে জানবি না, বুঝবি না? খালি খাইলি আর ঘুমাইলি, নিজেরে খুব বড় মনে করলি। তুই তোর নিজের অস্তিত্ব জানলে কখনো অহংকারী হতি না। কে বলেছেন? তুই যদি তোরে চিনতি, তুই অহংকার করবি কোন জায়গায়? আমাকে সিজদা দিয়েই তো তোর সময় পার হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী জাকারিয়া আলাইহিস সালামকে জবাব দিয়ে দিলেন, ও জাকারিয়া, তোমারে আমি ইতিপূর্বে সৃষ্টি করেছি, তুমি কিছুই ছিলে না। আল্লাহর জবাব এসে গেল। কেমনে আল্লাহ বানাবেন দেখুন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার রবকে ডেকে বলল, রব গো, তুমি আমারে একাকী ছেড়ে দিও না, তুমি হইলা উত্তম উত্তরাধিকারী। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহ ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আমি আল্লাহ জাকারিয়ার ডাকে সাড়া দিলাম, সুবহানাল্লাহ। আমি জাকারিয়ার দোয়ার জবাব দিলাম, আর আমি তারে দান করলাম ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা, আমি তার স্ত্রীকে গর্ভধারণের উপযোগী করে দিলাম। কি অবস্থা ছিল দেখুন, আন্নাহা কানাত লা তাহিদু ফাহাদাত। নবী জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর পিরিয়ড হতো না। আল্লাহ দোয়া কবুল করলেন, আর সঙ্গে সঙ্গে পিরিয়ড শুরু হয়ে গেল। বুঝেন নাই? গর্ভধারণের জন্য আল্লাহ কি করলেন? তাহলে এইটা কার হুকুম? মরে গেছে ফুল ফুটাতে পারেন কে? পানিহীন নদীতে পানি প্রবাহিত করতে পারেন কে? একেবারে টইটুম্বুর পানির সমুদ্র শুকিয়ে ফেলতে পারেন কে? ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। জাকারিয়া আলাইহিস সালাম বুঝলেন। আল্লাহ তাআলার কাছে আবার বললেন, আল্লাহ এটা তো বুঝলাম, কালা রাব্বি জাআললি আয়া, তাহলে তুমি আমার একটা নিদর্শন দাও, যেই নিদর্শনটা দেখে বুঝবো যে হ্যাঁ আমি সন্তান পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, কালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। জাকারিয়া, তোমার জন্য নিদর্শন হলো তুমি 3 দিন পর্যন্ত ইশারা ছাড়া কোনো কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? কয় দিন? 3 দিন। হঠাৎ করে তার জবান বন্ধ হয়ে গেল, সব ঠিক। আলামাতু যালিক আন ইয়াতারিকা সাক্ত লা তানতিকু মা আহাদ সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। সব ঠিক আছে, 3 দিন পর্যন্ত ইশারায় কথা বলতে হবে। ওয়া আনতা ফি যালিক সাওয়িউল খালক সহিহুল মাজাজ মুতাদিলুল বানিয়া, সব ঠিক থাকবে, গঠন প্রণালী, মেজাজ, চিন্তা, বুদ্ধি সব ঠিক, কিন্তু তোমার এই মুখ দিয়ে স্বাভাবিক কথা বলতে পারবা না। এই সময় তোমার কাজ হলো ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। তোমার রবের বরত্বের ঘোষণা করবে,
তোমার আল্লাহ বড়, এই কথা তুমি ঘোষণা করবে আর সকাল ও সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করবে। নবী জাকারিয়া আলাইহিস সালামের জবান বন্ধ হয়ে গেল, তিনি ইশারা ছাড়ার কোনো কথা বলতে পারলেন না। তিনি বুঝতে পারলেন আল্লাহর দেওয়া আলামত তার কাছে এসে গেছে। তিনি এবার মেহরাব থেকে বের হলেন। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতান ওয়া আশিয়া। তিনি মেহরাব থেকে বের হয়ে পড়লেন, লোকদের দিকে ইশারা করে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে নিদর্শন এসে গেছে, তোমরা সকাল ও সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। ইশারা করে তিনি বললেন। ইয়াহইয়া আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসলেন। একটা সময় আল্লাহ তাআলা তাকে বিশেষ গুণ সম্পন্ন করে নবী জাকারিয়া আলাইহিস সালামকে দান করলেন। সম্মানিত ভাইয়েরা, লম্বা কথা, মূল আজকের আলোচনার আমাদের জন্য হেদায়েত কি? আমাদের জন্য প্রথম হেদায়েত, আল্লাহ তাআলা যা চান তা। প্রতিটা মানুষের জন্য কিছু করতে আসবাব প্রয়োজন। আমি ঢাকা যাব, কোনো না কোনো একটা মাধ্যম প্রয়োজন, লঞ্চে নয়তো বিমানে নয় গাড়িতে। এইটা মখলুক, তার প্রয়োজন, কিন্তু খালেক যিনি, সৃষ্টিকর্তা যিনি, এটা তার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টিকর্তা হলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখনই তিনি কিছু করতে চান তিনি বলেন হও, আর অমনি। সুতরাং মুমিনের দায়িত্ব হলো আল্লাহ পাকের এই সিফাতের উপরে পূর্ণ ঈমান পোষণ করা। বুঝেন নাই? খেতে ধান দিলাম, ভাবছিলাম অনেক ধান হবে, কিন্তু হইল না। খাবো কি না? মুমিন বিশ্বাস করবে আমার রাজ্জাককে। আমার দায়িত্ব ছিল ক্ষেত বোনা, এটা বুনেছি, এখানে ধান বের হয় না, এই জন্য আমার রিজিক হবে না। ব্যাপারটা এইরকম না। আল্লাহ আমার রিজিক অন্য কোথাও বরাদ্দ রেখেছেন, তিনি যেভাবে ইচ্ছে সেটা আমার কাছে পৌঁছে দেবেন। কথা বুঝে আসে নাই? কিন্তু মুমিন এটা বিশ্বাস করবে না যে এইটা না হলে এইটা হবেই না। হ্যাঁ, মুমিনের দায়িত্ব যে কাজটা যেভাবে আল্লাহ আঞ্জাম দিতে বলেছেন ওটা ওভাবেও আঞ্জাম দেবে, কিন্তু ভরসা করবে কার উপরে? কার উপরে? না বসের উপরে? বস যদি রহম করে, ইমান আগেই খুয়ায়, এরপরে যে চাই দোয়া হবে কি? আমার কিছু কথায় অনেকেই বেজার হয়ে যায়, কিন্তু কি বা করার আছে বলেন? সত্য বলাটাই তো আমার কাজ। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চাইতে বড় জালিম আর কে, যার কাছে আমার একটি মাত্র সত্য আছে এটাকে সে গোপন করেছে। গতকালকে এক প্রোগ্রামে গিয়েছি, মাহফিলে। তো আমি প্রধান আলোচক, আমার আগে এক বড় মাওলানা সাহেব উঠছে, শুরু করছে বাতিল দিয়া, শেষও করছে বাতিল দিয়া। তখন আমি কি করব? আমি এই কথা বলতে যাই নাই, কিন্তু উনি এই কথা বলার কারণে আমাকে 1 ঘন্টা পরিমাণ রাগ হয়ে কথা বলতেই হয়েছে। কারণ সত্যটা আমি গোপন করে আসলেও তো আমিও সেই সমানই হয়ে গেলাম। কেন বললাম কথাটা? আমাদের সমাজের অনেক মুসল্লি ঘুষের টাকা রেডি করে তারপরে যায় হুজুরের কাছে দোয়া চাইতে। হুজুর চাকরির জন্য ঘুষ, কিংবা ঘুষ দিয়ে আসছে, দিয়ে এসে বলে হুজুর দোয়া করবেন। চেষ্টা তো করতেছি, দুনিয়ার লাইন গেট যা করার তাও করছি, এখন দোয়া করেন আল্লাহ যেন ছেলেটারে আমার চাকরি হয়, আমি চাই আমার ছেলেটা যেন হারাম না খায়। বলে না হুজুর আমি কষ্ট করছি অনেক জীবনে, কিন্তু আমি চাই যেন আমার ছেলেটা হালাল খাইয়ে মরে। 10 লাখ দিয়ে আসছে, ছেলেটা হালাল খাইয়ে মরে। হইল? আল্লাহর সাথে ঈমান হইল?
কেমনে হবে? ছেলে মেয়ে বছরের পর বছর জেনার কাজ করেছে, তথাকথিত আধুনিক তারা। ছেলে মেয়ে বড় হয়েছে, একটু আধটু তো করবেই। তো একটু আধটু করতে করতে কয়েক বছর পার হয়ে গেছে। এরপরে পড়াইছে বিয়া। এরপরে চাই হুজুরের কাছে যাই এক কান্দন লইছে, হুজুর জীবনে তো কিছুই করতে পারলাম না, আল্লাহ যেন আমার একটা নাতি দেয়, নিয়ত করছি মাদ্রাসায় পড়াম। ওই নাতি হইছেও, দেয়ও মাদ্রাসায়। কয়দিন পর গিয়ে দেখে যে গাজার সর্দার হয়ে গেছে। কারণ কি? রাগ করলেন? কারণ কি বলেন তো? এই তুই চমৎকার কথা বলছে। গোড়ায় গলত। কোথায় গলত? গোড়ায় গলত। আপনি তো রবকে, আপনি যেটা করছেন এটার দ্বারা আপনি প্রমাণ করছেন আগের কর্ম আপনার প্রভু দেখে নাই। এজন্য আপনি এখন দোয়া চাইলেন আইসা। তো হবে কেমনে? হবে না তো ভাই। আল্লাহর কাছ থেকে যদি আপনাকে পেতে হয় তাহলে সর্বপ্রথম হলো রবের কাছে আপনাকে সোপর্দ করতে হবে, তাই না? আগে সোপর্দ হইতে হবে। মানুষ এতটা নিচে নামলো কেন? মুমিনরা একটা ব্যাংক থেকে লোন উঠাইতেছে, তার জমির দলিলগুলোকে মর্গেজ দিয়ে দেয়, দেয় না? আরেকজন গ্রান্ডার লাগে, অনেকগুলি শর্তের পরে তারে লোন দেয় যা হারাম। আর সেই লোকটাই আল্লাহর কাছ থেকে হালাল খাদ্য নিতে চায়, কিন্তু সে এক সপ্তাহ অপেক্ষা করতে রাজি না। এই লোকটাই আল্লাহর কাছ থেকে সে বিশেষ রহমত চায়, কিন্তু দুইটা সেজদা দিয়ে আল্লাহরে বলতে রাজি না। তো আল্লাহ দিবেন কেন? কিন্তু আপনি চারপাশে নজর দিন, অসংখ্য লোক আছে যারা জিন্দিগিতে হারামে যায় নাই, আল্লাহ তাআলাও নেয় নাই। কারণ সিদ্ধান্ত নিতে হবে। আমার এক ভাই পুলিশে চাকরি করেন, আমার ইমিডিয়েট বড়। তিনি পুলিশের চাকরিতে দাঁড়াবেন, আমার বড় ভাইয়ের কাছে গেছেন। তো বড় ভাই বলছে যাও দাঁড়াও, ঘুষ দিয়ে তো চাকরি নেব না, এটা আমার বাবা আমাদেরকে শেখান নাই। আমরা 6 ভাই। তো আলহামদুলিল্লাহ এই ভাইটা এমনি আমার বড় 4 নাম্বার ভাই, জেনারেল পড়াশোনা করেছে, যদিও দেখলে বোঝা যাবে না এখন। আলহামদুলিল্লাহ সে কোরআন তেলাওয়াত শুনলে মনে হবে কোনো বড় কারি সাহেব বসে আছে। আল্লাহ শুকরিয়া। তো বললো যে ঘুষ দিয়ে হবে না, তুমি এই দোয়া পড়তে পড়তে যাও আল্লাহর কাছে, আমরা হারাম খাবো না। চলে আসলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? দাঁড়ালেন। এই পটুয়াখালীরই ঘটনা। তিনি প্রথম পর্যায়ে টিকে গেলেন। মেডিকেল যখন হচ্ছে তার একটা সমস্যা ছিল, ঠিক তার আগের জন পর্যন্ত, তার আগ পর্যন্ত যে ডাক্তার, তার আগের জন শেষ হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। দ্বিতীয় ডাক্তার চেক আপে গিয়েছেন, তিনি তার সমস্যাটা দেখেছেন, দেখার পরে চেহারার দিকে তাকিয়েছেন, বলছেন যাও ওকে, 1 টাকাও লাগে নাই। কারণ সিদ্ধান্ত ছিল কি? হারাম। চাকরি হয়েছে, মা বলেছে তুমি যদি 1 টাকা আমাকে হারাম খাওয়াও তাহলে আমি তোমাকে যে দুধ পান করিয়েছি তার দাবি ছাড়ব না। সিদ্ধান্ত। মুমিন প্রথমে সিদ্ধান্ত নেবে আমি আমার রবকে নারাজ করব না, এরপরই আসবে পরীক্ষা। কারণ আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহরে ভালোবাসতে চাইলে পরীক্ষা আসবে। পরীক্ষা আসার পরেই বান্দা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, দ্বিতীয় ধাপে আল্লাহর রহমতের দরজা তার জন্য খুলে যাবে। অতটুকু পরীক্ষায় যাওয়ার আগে বিয়ে না করেই দোয়া চায় ছেলে মেয়ের জন্য। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহর উপরে সঠিক ঈমান পোষণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।